وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই জবান বলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ওই যে বাটন মোবাইল উঠতাছে ক্যামেরা তুই সমান কইছিস না ওই যে বাটন মোবাইল বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন ভিডিও করবার দিতে না الذي جمع ماله وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة صدق يا رب العالمين وصدق رسوله النبي الكريم বালুয়াকান্দা নদীর পার বাইতুল আমান জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সমাজবদ্ধজন পিতৃতুল্য আমার মুরব্বী আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা আবুল কাসেম সাহেব হাফিজাহুল্লাহ আল্লাহ পাক তাকে দীর্ঘজীবী করুন সুস্থতা দান করুন আমরা সকলে বলছি আমিন আমিন আজকের মাহফিলের প্রধান বক্তা আমন্ত্রিত উলামায়ে কেরামগণ উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত পিতৃতুল্য আমার মুরব্বিয়ায়ে কেরাম প্রাণপ্রিয় যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা দোয়ার কলি ভালোবাসার কলি আমার সম্মানিত মা এবং বোনেরা মা ও বোনেরা সকলে আমরা জবান খুলে বলছি খারাপ কথা চলবে কার আল্লাহর জবান খুলে বলুন প্রশংসা চলবে কার আল্লাহর জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাত খাওয়ার আগে প্রশংসা চলবে কার আল্লাহর যে কোনো ভালো কাজ করলেই সব সময় প্রশংসা হবে একজন তার নাম কি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা বান্দা আমি তোমাদেরকে যত নিয়ামত দান করেছি আমার সকল নিয়ামত গুলো যদি তোমরা গণনা করো কখনো গণনা করে শেষ করতে পারবে না আল্লাহ আমি বলছি একবারকে বলে দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রশংসার মালিক একজন তার নাম কি আল্লাহ আর একটা উষ্টা মারে এটা বাইরে বাইরে করে থয় আগে নষ্ট আমাকে আজকের এই দার্শনিক থেকে যে বিষয় দেওয়া হয়েছে সেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের 104 নম্বর সূরা সূরাতুল হুমাযা সকলের বলুন নামটা কি সূরাতুল কি গান হইছে সৈয়দ বড় এই সূরাটি আমার আজকের এই তাফসীরুল কোরআন কমিটি কর্তৃক আয়োজিত যে বিষয় সূরা হুমাযা নিয়ে আলোচনা করা
এই সূরাটি বাইরে বাইরে করে তুই মুষ্টা মাইরা মালায় তুই গাঙ্গো সূরাটির মধ্যে 9টি আয়াত রয়েছে। তোর একটা জাউরা ভাই আছে না আরে তো উল্টা মারবা প্রথম আয়াতের মধ্যে হুমাযা শব্দ রয়েছে। দেখতে খাই এই হুমাযা শব্দের উপরে লক্ষ্য করে হেরুল সূরাটির নাম রাগড়াইছ না শুনলে বন্ধে খাইলাম তো সূরাতুল হুমাযা, অর্থাৎ হুমাযা সূরা। ভাল ভাল যা বাইরে গুর গাদা পিটনা আজকে এই সূরা হুমাযা নিয়ে আলোচনা করব। সূরা হুমাযার মধ্যে 4টি বিষয় আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রথম হচ্ছে মানুষের সামনে মানুষকে অপমান করা, মানুষের সামনে মানুষের সমালোচনা করা, মানুষের দোষ নিয়ে সমালোচনা করা। 2 নম্বর মানুষের পিছনে, মানুষের অনুপস্থিতিতে মানুষের সম্পর্কে এমন কথা বলা যেটা সে শুনলে কষ্ট পাবে, মনে মনে আঘাত পাবে, অর্থাৎ মানুষের অনুপস্থিতিতে পিছনে মানুষের জন্য মানুষের নামে সমালোচনা করা। 3 নম্বর বিষয় হচ্ছে অবৈধ পন্থায় উপার্জিত অর্থ সম্পদ জমা করা, ব্যাংক করা, ব্যালেন্স করা, জায়গা জমি করা। এরপরে 4 নম্বর যে বিষয় আল্লাহ পাক মানব জাতিকে সতর্ক করেছেন সেটা হচ্ছে জাহান্নাম, আগুনের ভয়। বান্দা আগুনের ভয় করো, আল্লাহ পাক সর্বশেষে জাহান্নামের কথা আলোচনা করেছেন। আমরা প্রথমেই এই সূরাটির সরল অনুবাদ জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাত। ওয়াইল নামক জাহান্নাম রয়েছে তাদের জন্য, হুমাযাত যারা মানুষের সামনে মানুষের সমালোচনা করে, সামনাসামনি মানুষের দোষ চর্চা করে, তার নিন্দা করে, অপমান করে, মানুষকে কষ্ট দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম নির্ধারণ করা হয়েছে। 2 নাম্বার লুমাযাত, যারা মানুষের অনুপস্থিতিতে মানুষের নামে সমালোচনা করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইল নামক জাহান্নাম নির্ধারণ করেছে। তাহলে হুমাযা শাব্দিক অর্থ হলো মানুষের সামনাসামনি, একদম ফেস টু ফেস মানুষকে আঘাত দেওয়া, কষ্ট দেওয়া, মানুষকে অপমান করা, মানুষের দোষ নিয়ে সমালোচনা করা, একে বলা হয় হুমাযা। আর লুমাযা বলা হয় মানুষের অনুপস্থিতিতে মানুষের দোষ চর্চা করা। গণের মারাত্মক, জেনার চাইতে মারাত্মক গুনাহ, মদের চাইতে মারাত্মক গুনাহ, জুয়ার চাইতে মারাত্মক গুনাহ, লটারির চাইতে মারাত্মক গুনাহ। সেটা হলো মানুষের উপস্থিত অনুপস্থিত মানুষের নামে মানুষের দোষ নিয়ে সমালোচনা করা। আল্লাহ আপনি বলেন কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা, মানুষের দোষ চর্চা করা, মানুষের নামে নিন্দা করা, এটা জিনার চাইতেও মারাত্মক। আমরা হয়তো অনেকে জিনা করি না, 100 জন মানুষের মধ্যে হয়তো 5% মানুষ জিনা করতে পারে, আরো কম। কিন্তু জিনার চাইতে মারাত্মক 100 জন মুসলমানের মধ্যে হয়তো 10 জন মুসলমান মদ পান করতে পারে, কিন্তু মদের চাইতেও মারাত্মক 100 জন মুসলমানের মধ্যে হয়তো 5 জন, 7 জন, 10 জন মানুষ জুয়া খেলতে পারে, আরো কম হতে পারে। কিন্তু সেই জুয়ার চেয়েও মারাত্মক অপরাধ যেটা সবাই করে, যারা হুজুর তারাও করে, যারা হুজুর না তারাও করে, সব শ্রেণীর মানুষ এই গুনার মধ্যে লিপ্ত আছে। সেটা হলো মানুষের উপস্থিত অনুপস্থিত মানুষের নামে গীবত করা, তার দোষ নিয়ে সমালোচনা করা। এটা জেনার চেয়েও মারাত্মক, মদের চেয়েও মারাত্মক, জুয়ার চেয়েও মারাত্মক, লটারির চেয়েও মারাত্মক। এই গুনার মধ্যে আমরা সবাই 100 জনের মধ্যে হয়তো 92 আরো কম 95% মুসলমান এই গীবতের মধ্যে আমরা লিপ্ত, যেটা আমরা হর হামেশা জেনার চাইতেও মারাত্মক গুনাহ করছি, মদ খাওয়ার চেয়েও মারাত্মক গুনাহ করছি, জুয়া খেলার চেয়েও মারাত্মক গুনাহ করছি।
আল্লাহ নবীজি বললেন, আল গীবাত আশদ্দু মিনাজ জিনা।